ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে এইভাবে পালিশ করুন, আপনারা দেখবেন পুরো কাঁচের মতো গেলে আসবে। তো এই খাটটাকে আমি পালিশ করে দেখাবো আপনাদেরকে কিভাবে পালিশটা করব সিলার দিয়ে। আর সেটা হচ্ছে হ্যান্ড সিলার। সম্পূর্ণ প্রসেস দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবে কিভাবে আমি পালিশের কাজগুলো করি। আর কাঁচের মতো যে গ্লাসটা নিয়ে আসি আমি কিভাবে নিয়ে আসি সেগুলো আপনারা আমার ভিডিও ফলো করলে দেখতে পাবেন। তো আজকে মূলত আমি গ্লাসটা কিভাবে নিয়ে আসি সেটা দেখাবো। তো প্রথমে আপনারা যে কোনো ফার্নিচারের উপরে পালিশ করতে হলে সুন্দর করে ঘষতে হবে, আর এই ঘষাটা খুব ভালোভাবে সুন্দর করে ঘষতে হবে, না তো কিন্তু পালিশটা ভালো হবে না। তো ঘষার কাগজের নম্বরটা আপনারা 80 নম্বর কাগজ নেবেন, 80 নম্বর সিরিজ কাগজ। আর এই কাগজটা নিয়ে প্রথমে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে ঘষতে হবে। না ঘষলে কিন্তু পালিশটা সুন্দর আসে না, সেক্ষেত্রে ভালোভাবে ঘষতে হবে। তো যারা যারা ফার্নিচারের উপরে পালিশ করেন, গ্লেজ আনতে পারেন না, যে কাঁচের মতো যেটাকে বলা হয় ইতালিয়ান লেকার পালিশ বা পিউ পালিশ, পুরো যেটা গ্লেজটা পুরো কাঁচের মতো লাগে, সেই গ্লেজটা কিভাবে নিয়ে আসা হয় সেই পদ্ধতিগুলো মানে পার্ট টু পার্ট আপনাদেরকে আমি দেখাবো, আর আপনারা শিখে নিতে পারেন। তো যাই হোক, এইভাবে সুন্দর করে আপনারা প্রথমে ফার্নিচারের উপরে ঘষবেন। আর পালিশের সম্বন্ধে কার কী মতামত অবশ্যই কমেন্ট করবেন আমাকে, তাহলে কিন্তু কমেন্ট করলে আমি কমেন্টের 100% আমি উত্তর দেই আপনাদের কমেন্টের। তো কমেন্ট করবে, আপনারা 100% উত্তর পাবেন। তো এইভাবে সুন্দর করে ঘষবেন। ঘষার পরের প্রসেসটা চলো দেখায়। তো মূলত আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব, আর এটাকে বলা হয় সিলার, এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারের ওপরেই কিন্তু আমি গ্লেজটা করব, আর এটাকে বলা হয় থিনার। তো এই থিনারটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানির থিনার। এই থিনারটা খুব ভালো কোম্পানির থিনার। থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, কিন্তু থিনারের মানটা একটু ভালো মানের থিনার নিলে ভালো হয়। থিনারটা কিভাবে মিক্স করবেন সেটা আপনারা দেখে নিন, কীভাবে থিনার আর সিলারটা মিক্সটা যেভাবে করবেন। তো এই মিক্স করাটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা সুবিধার হবে। তো এই ভিডিওগুলো আমি মূলত সবসময় আপলোড দিই, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে এই কাজগুলো আমি করি। যে কোনো একটা পাত্র নেবেন, পাত্রের সঙ্গে সিলারটা আপনারা যতটা পরিমাণ আপনাদের ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন ততটা আপনারা নেবেন। তো আমার যতটা প্রয়োজন ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করব ততটা আমি নিয়ে নিচ্ছি সিলারটা। আর সিলারটার দাম হচ্ছে 250 টাকা লিটার, আর এই থিনারটার দাম হচ্ছে 180 টাকা লিটার। তো একটা খাটে 1 লিটার করে হয় না, যেহেতু 2 লিটার করে লাগবে। তো সিলারের পরিমাণটা আমি যতটা নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্স করব। আর আপনাদেরকে আবারও বলি, একটা খাটে কিন্তু 2 লিটার সিলার লাগবে আর 2 লিটার থিনার লাগবে পালিশ করতে গেলে একটা বক্স খাটে। আর যদি একটু খাটটা একটু শর্ট হয় তাহলে 1 লিটারে হয়ে যাবে। তো যেরকম কাঠ যেরকম ফার্নিচার তার উপরেই কিন্তু সিলারটা পরিমাণটা লাগে। তো তারপরে আপনারা কি করবেন, একটা কাপড় নেবেন, কাপড়টা নিয়ে আপনারা মূলত অ্যাপ্লাই করবেন ফার্স্ট কোট। তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখবেন যে কাঠের যে ন্যাচারাল কালারটা কিন্তু উঠে আসবে। অনেকেই ন্যাচারাল পালিশ করতে চান, তাদেরকে বলবো যখনই আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনাদের কালারটা একদম এরকম চলে আসবে। আর যদি আপনারা চান যে ডিপ কালার করব, তাহলে সিলারের সঙ্গে ওয়ালনাট কালার অ্যাপ্লাই করতে পারেন। তো ওয়ালনাট কালারটা আপনারা কি করবেন, ওয়ালনাট কালারটা কি সেটা আমি এই স্কিমে দিয়ে দিয়েছি। এই কালারগুলো আপনারা হালকা পরিমাণ ওয়ালনাট কালারটা দিলে ডিপ কালার চলে আসবে। তো যেহেতু আমি ডিপ কালার করব না, পুরো ন্যাশনাল কালার করব, সেক্ষেত্রে আমি সিলার অ্যাপ্লাই করব ফার্স্ট কোট, তারপরে পুটিং করব, পুটিং করার পরে তারপরে আবার সিলার অ্যাপ্লাই করব। এরকম পার্ট টু পার্ট আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। যেহেতু আমি আজকে দেখাবো যে গ্লেজটা আপনারা ফাইনাল গ্লেজটা কীভাবে নিয়ে আসা হয় সিলারের ওপরে, সেটা আজকে দেখাবো। আর যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান যে আমি কিভাবে সিলার কমপ্লিট করার পরে তারপরে পিউ স্প্রে কীভাবে করি সেটা দেখতে চাইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো সিলারটা বেসিক্যালি বেশি অ্যাপ্লাই করতে হয় না, এইভাবে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করব, তারপরে পুটিংটা করে নেব। পুটিং করার পরে সুন্দর করে আবার ঘষতে হবে। ঘষার পরে আবার 2 থেকে 3 কোট সিলার অ্যাপ্লাই করব, আবার একটু ঘষে নেব, আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করব 2 থেকে 3 কোট। তারপরে আমি ডাইরেক্টলি পিউ স্প্রে করে দেবো। তো মূলত ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি শুধু গ্লেজটা কিভাবে নিয়ে আসি, যেটাকে আপনারা ইতালিয়ান লেকার পালিশ বা পিউ পালিশ বলা হয়, পুরো ফাইনাল যে গ্লেজটা কাঁচের মতো যেটা লাগে সেটা আজকে দেখাবো।
তো দেখানোর আগে সেটাকে মিক্স কিভাবে করব সেটা আজকেও আবার দেখাই, চলো। তো মূলত আগের ভিডিও আমি মিক্স করা দেখানো হয়েছে, তো আজকেও আমি মিক্স করা দেখাচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো আমি যে লেকারটা ইউজ করি এটাকে বলা হয় স্যানলাক্স কোম্পানির পিউ, আর এই পিউটা পুরো সাদা দেখতে পাবেন আপনারা, পুরো সাদা। আর আমরা এটাকে বলা হয় বলি পিউ, আর আপনারা অনেকেই বলে যে ইতালিয়ান লেকার। তো যে নাম ধরে ডাকেন আপনাদের ওদিকে কোনো সমস্যা নেই, আমরা এটাকে বলা হয় পিউ অ্যাপ্লাই বলা হয়। তো যারা বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো এটাকে বলা হয় হার্ডেনারটা দিতে হবে, 1 লিটার পিউর সঙ্গে হার্ডেনার দিতে হবে। আর এই পিউটা কিভাবে মিক্স করার পদ্ধতি এটা হচ্ছে দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে থিনার, হ্যাঁ যেটাকে বলছিলাম যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো যে কোনো কোম্পানির লেকার বা পিউ নিতে পারেন। তো পিউ নিতে গেলে হার্ডেনার যেটা দেওয়া হয়েছে ওর সঙ্গে কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। এবারে আপনারা বলতে পারেন অনেক রকমের পিউ পাওয়া যায় বাজারে, কোনটা ভালো হবে কোনটা খারাপ। দেখবেন যে এটা হার্ডেনার দেওয়া হয় সেই পিউগুলো কিন্তু ভালো হয়, যেটাকে পিউ পালিশ বলা হয়, সেটা কিন্তু হার্ডেনার দিতে হয়, তাহলে কিন্তু গ্লেজটা সুন্দর আসে, কাঁচের মতো আসে। তো অনেকেই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো এই পিউটা পাবে না, তা সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পিউটা যখনই অ্যাপ্লাই করবেন হার্ডেনার দিতে হয়, হার্ডেনারটা সঙ্গে কিন্তু থাকে। 1 লিটার পিউ নিলে আপনাদের 200 গ্রাম হার্ডেনার সঙ্গে থাকবে। আর এটার দাম 500 টাকা, আমাদের ইন্ডিয়ার দাম মাত্র 500 টাকা, এটা আমরা পেয়ে যাই 470 টাকায় কিনা পড়ে যায় আমাদের। আর আপনারা হয়তো এই পিউটা কোথায় পাওয়া যায় সেটা হয়তো কমেন্টে জিজ্ঞেস করবেন যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন। এই পিউটা হচ্ছে কলকাতা বড়বাজার মার্কেটে পাওয়া যায়। কলকাতা বড়বাজার মার্কেট থেকে নিলে এটা দাম পড়বে 470 টাকা দাম পড়বে। আর 1 লিটার পিউ হচ্ছে একটা বস খাটে স্প্রে করতে হবে। তো চলো আমি স্প্রে করা শুরু করে দেই, তারপর ফাইনাল গ্লেজ আপনাদেরকে দেখাবো। लाइट बारह তো এইভাবে সুন্দর করে পিউটা আপনারা স্প্রে করে দেবেন। তো পিউটা যখনই আপনারা স্প্রে করবেন একেবারে কিন্তু স্প্রে করে দেবেন, একেবারে বলতে 1 লিটার পুরো দুটো খাটে একেবারে স্প্রে করে দেবেন। যে এক কোটে স্প্রে করবেন আবার 5 মিনিট পরে স্প্রে করবেন, এরকম করবেন না, ডাইরেক্টলি একেবারে স্প্রে করে দিতে হবে। আর খুব সুন্দরভাবে ধরে ধরে স্প্রে করতে হবে। তো চলো এবারে আমি কাছে নিয়ে দেখাই ক্যামেরাটা, ফাইনাল গ্লেজটা দেখাই চলো। দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে, গ্লেজটা কত সুন্দর লাগছে দেখুন। এটাকে বলা হয় ইতালিয়ান লেকার পালিশ, অনেকেই বলে যে এটা পিউ পালিশ, তো আমরা এটাকে বলি পিউ পালিশ। তো গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ফুল ভিডিও দেখতে হলে যেটা আমি সিলারটা কিভাবে আমি অ্যাপ্লাই করলাম, তারপরে যে গ্লেজটা আমি অ্যাপ্লাই করলাম সেটা দেখতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে দেখে নিতে পারেন সিলারটা কিভাবে আমি অ্যাপ্লাই করি। তো এরকম পালিশ করতে বেশি খরচা হয় না, খুব অল্প খরচা এরকম হয়ে যায়। যারা গালা দিয়ে পালিশ করেন, অনেক কষ্ট করে গালা দিয়ে অ্যাপ্লাই করে করে তারপরে পালিশ করেন, তো তাদেরকে বলবো এরকম ন্যাচারাল পালিশ করুন। দেখুন যে কাঠের আঁশগুলো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পিউ পালিশ। আর যারা গালা দিয়ে পালিশ করেন তাদেরকে বলবো এরকম কিন্তু কাঠের আঁশ দেখা যাবে না। আর যদি এরকম সিলার দিয়ে পালিশ করেন তাহলে এরকম কাঠের আঁশ দেখা যাবে, দেখতে অনেক সুন্দর লাগে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো গালা ছাড়াই পালিশ করুন। আর এটা টেকসই কিন্তু অনেক দিনের থাকবে। যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো এটা এশিয়ান পেইন্ট কোম্পানির যে কোনো প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করলাম। আর আপনারা জানেন যে এশিয়ান পেইন্ট প্রোডাক্টগুলো খুব ভালো কোম্পানির।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।